একটা হচ্ছে ফুল স্টপ, এটা আপনাদের কাজে লাগবে। আরেকটা হচ্ছে সেমিকোলন, আরেকটা হচ্ছে কোলন। এই তিনটা চিহ্ন, এই তিনটা কিন্তু আসলে কাজে কি? ফুল স্টপ আমরা জানি একটা সেন্টেন্সের শেষে হয় না? ফুল স্টপ কিভাবে হয়? আমরা এই সেন্টেন্স এটা এইভাবে লিখতে পারি, আই ইট রাইস দিয়ে আমরা ফুল স্টপ দেই। পরের সেন্টেন্সটা যদি আমরা লিখি কি করতে হবে? শি নেভার ইটস রাইস। দেখেন আমরা ফুল স্টপ দিলাম, মানে এটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। এই কাজটা এই কোলন দিয়ে, সেমিকোলন দিয়ে করা যায়। আই ইট রাইস সেমিকোলন শি নেভার ইটস রাইস। পার্থক্য কি দুইটার মধ্যে? ডিফারেন্স কি? সেমিকোলন দেওয়ার পরে কি হইল? যখন দুইটা সেন্টেন্স শেষ হয়ে যায়, আই ইট রাইস ফুল স্টপ সেমিকোলন যে কোনোটা দিতে পারেন, শি নেভার ইটস রাইস, দেখেন এটা আরেকটা সেন্টেন্স। ফুল স্টপ দেওয়ার ফলে পরের সেন্টেন্সটা শুরু করতে গিয়ে এই এসটা আমরা ক্যাপিটাল লেটার লিখেছি, কিন্তু এখানে এসটা আমরা ক্যাপিটাল লেটার লিখিনি। কারণ সেমিকোলন দেওয়ার পরে আপনি সেম ফুল স্টপের কাজটা সেমিকোলন দিয়ে করতে পারবেন, কিন্তু পরের সেন্টেন্সটাকে আপনি আর ক্যাপিটাল লেটার লিখতে পারবেন না, পরের সেন্টেন্সটাকে আপনি স্মল লেটারে লিখতে হবে। সিমিলারলি এটাও সেম, এখানে সেমিকোলন না দিয়ে আমরা যদি কোলন দেই তাহলে এটাও ঘটনাটা সেম। তো এখানে আমরা যদি চাইলে বাট, আমরা এই বাট দিয়ে কিন্তু একটা কনজাংশন দিয়া সেন্টেন্সটাকে কানেক্ট করতে পারি। আমরা যদি চাই বাট দিয়ে কানেক্ট করব না, তাহলে আমরা ফুল স্টপ দিয়ে দুইটা ছোট ছোট সেন্টেন্স হবে। আমরা চাইলে বাট দিয়ে বড় দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স বানাইতে পারি। কোলন সেমিকোলন দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স দুইটাকে কানেক্ট করতে পারি। মানে যদি আমরা কোলন সেমিকোলন দেই তখন এই কনজাংশন বাট এটা বসবে না, কিন্তু কোলন সেমিকোলনের পাওয়ার সেম সেন্টেন্স বানাইতে গিয়া আপনারা চাইলে মাঝে মধ্যে এরকম সেন্টেন্স বানাবেন। তাইলে কি হবে? আপনাদের রাইটিং এর মধ্যে পাংচুয়েশনের ভ্যারাইটিস আসবে, গ্রামার এবং ল্যাঙ্গুয়েজে আপনারা ভালো স্কোর করবেন। আছে না অনেক সময় দুইটা ছোট সেন্টেন্স আসছে, কিন্তু আপনার মাথায় আসতেছে না এই দুইটা ছোট সেন্টেন্সকে আপনি জয়েন করে বড় সেন্টেন্স কেমনে বানাবেন। এবং আপনি চাইলে এই অ্যান্ড বাট এগুলা না দিয়ে এরকম কোলন সেমিকোলন দিয়ে আপনি তখন যদি দিবেন আপনার ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশনটা আসবে। আমরা কিন্তু লিঙ্গুইস্টিক রেঞ্জের ক্লাস করতেছি, মানে আপনার এসএতে যদি বড় স্কোর করতে চান তাহলে আপনার ল্যাঙ্গুইস্টিক রেঞ্জ লাগবে। কিন্তু আমি আপনাদেরকে ছোট ছোট জিনিস দেখাইতেছি যেগুলো আপনাদের মনে থাকবে এবং চাইলে এগুলো মাঝে মধ্যে আপনি করতে পারেন আপনার রাইটিংয়ে। এত ল্যাঙ্গুইস্টিক রেঞ্জ আপনি শিখবেন কেমনে এই শর্ট টাইমে? আপনাকে তো আমার মতো করে ইংলিশে অনার্স মাস্টার্স করতে হবে আর ২০ বছর ইংলিশ টিচিং করতে হবে, নতুবা কেমনে আপনার মাথায় আসবে? তো এটা তো আসলে একটা বড় প্র্যাকটিসের বিষয়, বাট আমি সহজ সহজ করে ছোট ছোট করে আপনাদেরকে দিচ্ছি, যেটা আপনি যদি আপনার রাইটিংয়ে অ্যাপ্লাই করেন দেখবেন লিঙ্গুইস্টিক রেঞ্জে আপনার স্কোর বেড়ে যাচ্ছে। ওকে।